মাটন সব ম্যারিনেশন হওয়ার জন্য রেডি হচ্ছে এন্ড শুভ্র জিমে চলে গেছে। আমি এখানে এখন মাটনটা প্রিপেয়ার করব, কারণ আজকে অনেকগুলো কাজ, কখন মাটন করব ভগবান জানে, মানে কখন শেষ হবে মাটনটা। সো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আঁচটা একটু কমিয়ে নেব আর আলুগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। তারা ইয়েতে দেয়, মানে যখন আলুগুলোকে ধোয়ে তখন দিয়ে ওটাকে একটু কিছুক্ষণ রেখে দেয়, কিন্তু আমি এটাকে তেলের মধ্যে দিই, তাহলে কালারটাও ভালো আসে আর তেলের কালারটাও ভালো হয় আর আলুগুলোও দেখতে খুব সুন্দর লাগে। আমি হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব হলো একটু নুন। তাহলে পরে না কালারটা খুব সুন্দর আসে যখন গিয়ে রান্নাটা, মানে আলুগুলো যখন ইয়ে হয় তখন তোমরা একটু পরেই দেখতে পারবে কালারটা কি সুন্দর আসছে। গ্যাসটা আবার একটু বাড়িয়ে দেবো। আর এখানে আমি সব রেখে দিয়েছি এগুলোকে, তেলটা মানে আলুগুলো তোলার পর এগুলো সব দিয়ে দেবো আমি। কিন্তু আমি এই শুকনো লঙ্কাটা ইউজ করি, তার কারণ হচ্ছে ছোট ছোট যে শুকনো লঙ্কাগুলো থাকে না, ওই শুকনো লঙ্কাগুলো অনেক সময় ঝাল হয়ে যায় কি মানে যাই হোক না কেন, আমার ওই শুকনো লঙ্কাগুলো সামাও ভালো লাগে না। যখন মাটন বা ভালো কোনো রান্না করতে যাই তখন আমি এই বড় শুকনো লঙ্কাগুলোই প্রেফার করি, যেগুলো হোল রেড চিলি বলা হয়, সেগুলোই আমি প্রেফার করি বেশি। এটা দেখো উল্টাচ্ছেই না, আরে কি অবাধ্য আলু রে বাবা। স্মেলটা ছেড়ে গেছে, এবার আমি লঙ্কা বলছি রে, পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে আমি নাড়িয়ে দিলাম, পুরোটা মশলা টশলা সব তেলগুলো সব মিশিয়ে। এখন অব্দি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মানে কোনো রকম কোনো মশলা দিইনি। তার আগে আমি কি করব, এটাকে চাপা দিয়ে রেখে দেব। এটাকে চাপা দিয়ে রাখলাম। হ্যাঁ, আরে এই তেজপাতাটাও তো আবদ্ধ করতে পারছি। হ্যাঁ, এবার এটা হোক, একটুখানি আঁচটা কমিয়ে দিই। এটা হচ্ছে আদা রসুন আর লঙ্কা বাটা। আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে টমেটো বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন আর টমেটো বাটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে আবার নাড়াবো। এবার এই মশলাগুলো তখন না সুন্দর করে এটাকে নাড়াতে হবে। আর একটু হলুদ দেব, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো অল্প একটু। আমরা একটু ঝালটা খেতে মাটনে ভালোবাসি, মানে খুব ঝাল না, যেটুকু ঝাল না হলে ভালো লাগে। ধনের গুঁড়ো
1 চামচের মতন। জিরের গুঁড়ো, তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়িয়ে ভালো করে সবটা মিক্স করে সো আর একটু নাড়িয়ে দেখি ব্যাপারটার কি অবস্থা। প্রেশার কুকারে করা যাক। তো আজকে মাটনটা একটুখানি পুরো তেলটা ছেড়ে আসুক, তারপর প্রেশার কুকারে দেবো। আমরা প্রেশার কুকার লাগানো দেখে বুঝতে পারছি যে আমি ইউজ করি প্রেশার কুকার। আই থিঙ্ক হয়ে গেছে। ডান ডান। এবারে এটাকে আমি জ্বালিয়ে দিই। 5টা সিটি দিলেই হবে। 3 days later. হ্যাঁ, সো রেডি। হ্যাঁ, একদম দিচ্ছে না। ওকে, সো এখন 5টা 6 বাজে আর আমরা বেরিয়ে গেছি। আজকে মাটনটা খাওয়া রিভিউ দিতে পারিনি, তার কারণ হচ্ছে খুব তাড়াহুড়ো পড়ে গেছিল। হঠাৎ করে একটা ফোন আসলো যেখানে আমরা এখন যাচ্ছি একটা কাজে। সো কি মাটনটা ওয়াজ সুপার অ্যাজ ইউজুয়াল, বলার দরকারই নেই আমাদের। ও বলছিল নাকি খুব ঝাল হয়েছে, আমি তো ঝালটা বুঝি। হ্যাঁ, আমার মনে হলো যে একটু হয়তো ঝাল হয়েছে, যেহেতু আমি খুব কম ঝাল খাই, তো আমার মনে হলো যে একটু ঝাল হয়েছে। আমার তো অ্যাজ ইউজুয়াল আই লাভ ইট। আমি মাঝে মাটন খেতে ইচ্ছে করছিল, তাহলে তোর হাতে তো আমরা এখন যাচ্ছি। আর লাগলো, এই গাড়িটা না এত নড়ে। ওকে, কি রে ভাই, কি খবর? আর খবর আমরা এখন বেসিক্যালি এখন বাজে প্রায় রাত্রি 1টা হয়ে গেছে এখন। বাট আমি ব্লগটা শুরু করতে বাধ্য হলাম বিকজ আন্টি মানে উইকের মা, বিবেকের মা, আমাদের জন্য আমরা লাস্ট গতকাল আর আজকে আমরা এই বাড়িতেই আছি। আন্টি এক্সেপশনালি ভালো কুক, মানে এক্সেপশনালি। মানে গতকাল আমরা যা খেয়েছি, আমরা মানে এতটা এনগ্রস ছিলাম খাওয়া দাওয়ায় যে আমরা ব্লগ করতেই পারিনি। পেটটা একটু দেখা দে, পেটটা দেখানো যাবে না বিকজ আমরা এখন ব্লোটেড, লিটারালি ব্লোটেড। বাট আবার আমরা অ্যাজ ইউজুয়াল মানে এক্সট্রিমলি টেস্টি খাবার দাবার গতকাল থেকে শুরু হয়েছে খাওয়া। মানে লাস্ট ডিনার, আজকে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, এখন আবার ডিনার, আবার একটা রিসাইকেলের মতো একটা ব্যাপার হচ্ছে। এই তো বিবেক চলে এসছে। ফুডটা একবার দেখ জাস্ট। এবার পাঠিয়ে দিয়েছে। মাই গড, এই দেখো, জাস্ট দেখো, এই পুরো বিষয়টা আন্টি প্রিপেয়ার করেছে পুরোটা। এই যে বাবা কি মজা। আমরা এটা তো জাস্ট মানে একটা প্রোমো। গতকাল আমি আনফরচুনেটলি ভিউয়ের কাছে কিছু ছবি আছে, সেগুলো আমি দিয়ে দেবো ব্লগে। গতকাল যেটা আমরা খেয়েছি, মানে মানে লিটারালি মনে হচ্ছিল সব, মানে কোনো আইটেম বাদ যায়নি, এভরিথিং ইজ এন্ড এভরিথিং। ও আচ্ছা, ও দেখাচ্ছে প্যান্ট, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমরা সকালে উঠে লুচি, রাত কি করছিস তুই? তুই কি করছিস? তুইও ব্লগ করছিস? মা মায়ের বন্ধু পেয়ে গেছে, কারণ মা এরকমই একজনকে চায়। তো মা মায়ের বন্ধু পেয়ে গেছে, রান্না করবে সারাদিন, মানুষজনকে খাওয়াবে। আমার মা একদম ভয় পায় না যত মানুষজন আসুক না কেন। তার জন্য যদি না করি তাহলে আর কি করলাম, তাই না? ভাই ভাই কথাই বলতে পারছে না, এতটা ঢুকে গেছে ও ভেতরে। আমার আরেকটা পিছনে কেউ ঢুকে গেছে। এটা দেখাও একবার। এটার উপর আর কোনো কথা হবে না। তো এই টেবিলটা বুক করে রেখেছে আইবুড়ো ভাতের জন্য, এটা না মাথায় থাকে। একদম একদম বলতে হবে নাকি, ওটা হবে ফাটাফাটি। খাওয়া ভাই এগুলো। আচ্ছা, তুই আইবুড়ো কবে খেতে চাস বল, আমি খাওয়াবো। ধরে নে আমার 45 ইয়ার্স ওল্ড ও হয়ে আমাকে তোর দুটো চিকেনের বাচ্চা। বাটিটা দিয়ে ঠিক আছে, তোর বাচ্চারা তোকে দাদু বলবে যে দাদু আমাকে স্কুলে ছেড়ে দাও। ঠিক আছে, বিবেকের সরি আমি এত খেয়ে নিয়েছি। বিবেকের জন্য কেউ যদি খুব ভালো মেয়ে পাও, প্লিজ আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া থাকবে বা মেল আইডি দেওয়া থাকবে,
তোমরা কেউ একটু কন্ট্যাক্ট করো আমাদের সাথে, আমরা বিবেকের জন্য মেক করছি, মানে মানে বিবেকের জন্য মেক করছি। সো প্লিজ হ্যাঁ রাখবে এটা, ওরাও এখন ইশারা করছে আমার বর আর বিবেক মিলে এটা রাখা যাবে না, কিন্তু আমি এটা রাখাবো, আর না রাখলে আমি এই পোর্শনটা ইনস্টাগ্রামে দিয়ে দেবো। রান্না করতে পারো ভালো।